হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে বেশি একটি খবর খুব ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশি একজন ছেলে, সে মাউন্ট এভারেস্টের পৃথিবীর সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে উঠেছে। তো তার বাবা মা, তার লাইফস্টাইল কেমন, তিনি পেশায় কী ছিলেন, চলুন আমরা সবাই তার বাবা মার মুখেই শুনি। বাংলাদেশী হিসেবে একজন হ্যাঁ বাংলাদেশি হিসাবে সেটাকে আন্দোলিত করে। এরকম করে আমরা বুঝি নাই ও যে এত বড় একটা ইয়া করবে। আমাদের ছিল ও একটা ডাক্তারি পাস করে একটা বড় একটা স্পেশালিস্ট হয়ে ডাক্তারি করবে, এটা ওর বাবার অনেক দিনের স্বপ্ন ছিল। ওর আব্বা আর্থিক অনটনের কারণে পড়তে পারে নাই, ওর আব্বার ভিতরে ছিল একটা ছেলেকে ডাক্তার ব্যারিস্টার, এটাকে ডাক্তার করবে। মেয়ের ওকে ইয়া দিয়ে দিয়েছিল, ও নিজেই আর্টস নিয়ে পড়ছে, একটা বিদেশের ম্যাজিস্ট্রেট গেছে। এখন কিন্তু ওর আব্বারে ছিল এটা চিন্তা ভাবনা, কিন্তু ও চিন্তা ভাবনা যেটা ছিল, ওকে পড়াইছি, ডাক্তারিও পাস করছে, পাস করে MBBS করে, ও আরও কয়েকটা ডিগ্রি নিয়ে দিয়ে ওর যেগুলা ও জাতিসংঘতে ছিল ইয়াতে এই রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 2.5 বছর মতো ছিল। এরপর ও আরেকটা ইয়াতে ছিল, এটার নামটা আমি ভুলে গেছি, ওরা বলতে পারে। তারপর সিলেটে ছিল, কিন্তু ও সব সময় ওর চিন্তা ভাবনা ও ডাক্তারি চেম্বার করে এইভাবে এগুলা করবে না। ও যে ঘোরাফেরা করে করে যেগুলা করতে পারে এইভাবেই করবে। তবে আমি বেশি ইয়া করছিলাম যখন এখানে একটা চেম্বারে বসছিল, এখানে আমি বেশি ইয়া করছি, ওর এলাকার পরিচিত, ওর এলাকার মানুষ ওর থেকে একটু সেবা পাবে আর গরিব দুঃখীকে ফ্রি চিকিৎসা দিবে, এটা করছিল। কয়েক মাস বসছিল, বসে চিকিৎসা দিয়েছিল। এখনও যা ডাকে যেদিকে পাই হেল্প করার এগুলো করে, মানুষের হেল্পও করে। আবার ও একটা স্কুল পড়া গিয়াতে আছে, স্কুলের সাথে বান্দরবনে, ওইখানে হেল্প করে, গরিব দুঃখীকেও করে। এই আত্মীয় স্বজন যা আছে সবাই যা চিকিৎসা দেয় সেবা দেওয়ার এগুলো করে। আপনি আজকে কালকে তো ধরেন আপনি জানতেন এরকম একটা বিষয় হবে, বা আপনাকে তো নিশ্চয়ই ফোন করছে, আপনাদের কি ফোনে কথা হচ্ছে? আমাদের সাথে আসি দেখা করে গেছে কালকে প্রথমরা, ওরা 4 জন আসি আমাদের সাথে